আসসালামু আলাইকুম। ইলেকট্রিক হাউস বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনারা ভিডিওতে দেখতে পারবেন একটি ইউপিএস ট্রান্সফরমার দিয়ে 12 ভোল্টের ডিসি লাইন এবং 24 ভোল্টের ডিসি আউটপুট লাইন কিভাবে তৈরি করবেন। ভিডিওটি লম্বা হয়ে যাবে, এজন্য ইউপিএস থেকে ট্রান্সফরমারটি আগেই আমি খুলে রেখেছি। একটি 24 ভোল্টের ডিসি লাইন এবং একটি 12 ভোল্টের ডিসি লাইন কিভাবে সংযোগ করবেন আজকের ভিডিওতে আমি তা দেখাবো। এই সার্কিটটিতে রয়েছে 24 ভোল্ট ডিসি আউটপুট লাইন। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ডিসি 50 ভোল্টে মিটারটি রয়েছে, আর এই সার্কিটটিতে ডিসি 24 ভোল্ট রয়েছে এবং পাশের এই সার্কিটটিতে ডিসি 17 ভোল্ট রয়েছে। যখন এই সার্কিটটি লোড দেওয়া হবে তখন অটোমেটিক 12 ভোল্টে চলে আসবে। চলুন আপনাদের দেখাই ডিসি 12 ভোল্ট এবং 24 ভোল্টের এই দুইটি বোর্ড কিভাবে কানেকশন করবেন। বরাবর মতন একটি কথাই বলবো, যারা ভিডিওটি নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই লাইনটি তৈরি করার জন্য প্রথমে আমরা একটা ব্রিজ বোর্ড নিব। এই বোর্ডটি আপনারা যে কোনো ইলেকট্রিক দোকানে কিনতে পারবেন। এটি হচ্ছে ব্রিজ ডায়াগ্রাম বোর্ড। এই বোর্ডটির গায়ে লেখা আছে আপনার যেসব পার্টস প্রয়োজন হবে। এখানে 4070 ইএফ ক্যাপাসিটর 50 ভোল্টের প্রয়োজন হবে, আর 4টি ডায়োডের প্রয়োজন হবে 5408 6 এম্পিয়ারের। আমার কাছে 1000 ইউএফ ও 80 ভোল্টের ক্যাপাসিটর ছিল। এটি দিয়ে বোর্ডটি সংযোগ করে আপনাদের দেখাবো। প্রথমে আমরা ট্রান্সফরমারটি সিরিজ লাইনে চেক দিয়ে নিব। লাল এবং কালো তারে এসি লাইন ইন করব। এজন্য আমরা একটি পাওয়ার কেবল ট্রান্সফরমারটির সাথে সংযুক্ত করে নিব। মিডলের তারটি প্লাস ধরে, বাম সাইডের তারটি মাইনাস ধরে পরিমাপ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6 ভোল্ট রয়েছে এবং রাইট সাইডেও 6 ভোল্ট রয়েছে। এখন আমরা মিডলের তারটি বাদ দিয়ে লেফট এবং রাইটের তারটি পরিমাপ করে দেখব। আমরা মিটারে দেখতে পাচ্ছি এখানে 12 ভোল্ট রয়েছে। যেহেতু আমরা 12 ভোল্টের ডিসি লাইন তৈরি করব, তাই মিডলের তারটি বাদ দিয়ে লেফট এবং রাইটের তারটি আমরা ব্রিজ বোর্ডের সাথে কানেকশন করব। চলুন আমরা বিপরীত পাশের লাইনটি পরিমাপ করে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে 19 ভোল্ট রয়েছে। যেহেতু এটা এসি লাইন, তো আমরা কানেকশন করার পরে এখান থেকে আমরা আউটপুট 24 ভোল্ট পাবো। আমরা ট্রান্সফরমারটির এই পাশ থেকে 12 ভোল্ট এবং বিপরীত পাশ থেকে 24 ভোল্টের ডিসি লাইন বের করব। চলুন আপনাদের কাজটি করে দেখাই। প্রথমে আমরা ব্রিজ বোর্ডের উপরে ডায়োডগুলা সংযোগ করব। ব্রিজ বোর্ডের উপরে ডায়োডগুলা কিভাবে সংযোগ করতে হবে প্লাস মাইনাস মার্ক করা আছে। আপনারা এই অনুযায়ী ডায়োডগুলো বসিয়ে নেবেন। এখন ডায়োডের লেগগুলো সোল্ডারিং করে দিব ভালো করে। এখন আমরা ক্যাপাসিটর সংযোগ করব। ক্যাপাসিটর সংযোগ করার জন্য ব্রিজ বোর্ডটির উপর মাইনাস সাইডে মার্ক করা আছে। আপনারা মাইনাস সাইড মার্কের দিকে রেখে আপনারা ক্যাপাসিটরটি সংযোগ করে নেবেন।
ঠিক এভাবে বসিয়ে সুন্দর করে সোল্ডারিং করে দিবেন ক্যাপাসিটরের লেগগুলো। এখন ট্রান্সফরমারের একটি তার ব্রিজ বোর্ডের ডায়োডের সাথে এভাবে সংযোগ করব এবং বিপরীত তার ব্রিজ বোর্ডের ডায়োডের সাথে এইখানে সংযোগ করে দিব। চলুন এবার মিটার দিয়ে পরিমাপ করে দেখি এখানে কত ভোল্ট রয়েছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মিটারে 15 ভোল্ট শো করছে। এটি যখন লোডে যাবে তখন অটোমেটিক 12 ভোল্টে চলে আসবে। এখন আমরা বিপরীত পাশের দুইটি তার সংযোগ করে দেখব এখানে 24 ভোল্ট ডিসি আছে কিনা। চলুন সংযোগ করি। আপনারা সেই আগের পদ্ধতিতেই দুটি তার সংযোগ করে দিবেন। আপনারা ভিডিওতে মিটারে দেখতে পাচ্ছেন যে এখানে ডিসি 26 ভোল্ট রয়েছে। এখানে যখন লোড দিবেন তখন অটোমেটিক 24 ভোল্টে চলে আসবে। আপনারা চাইলে এখানে 12 ভোল্ট এবং 24 ভোল্টের রেগুলেটর আইসি সংযোগ করে নিতে পারেন এবং সেটি কিভাবে করবেন আমার চ্যানেলে ভিডিও রয়েছে। আপনারা ভিডিও দেখে সংযোগ করে নিতে পারবেন। আশা রাখি আপনারা ভিডিওটি দেখে আপনারা নিজেরাই 24 ভোল্ট এবং 12 ভোল্টের ডিসি লাইন তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।